আমি উদ্বোধক মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে আজকের এই গণজমায়েত অবস্থান কর্মসূচি উপস্থিত আছেন। আজকের এই গণজমায়েতের প্রধান অতিথি আমাদের পীরগাছার কৃতি সন্তান শিবচন্দ্র রায় ডেগুমরি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি আক্কানি চাচা, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান, এই পরিষদের বিভিন্ন নেতা কর্মীগণ এবং আমার প্রাণ প্রিয় চর এলাকার ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে আমাদের এই পীরগাছা থানার প্রায় 5টা ওয়ার্ড, রহমতের চর, সাওলার চর, শিবদেবের চর, গাবুরার চর, জুয়ানের চর আর কান্দিনার চর, এই কয়টা চর আমাদের পীরগাছা থানায় অবস্থিত। এই চরে এবারকার প্রায় 5-6টা চর ইফেক্ট হয়ে গেছে, পানি উঠেছিল, নদী এখনো ভাঙছে। তিস্তা আমার যে কথা আমার উপজেলা ভাইস চেয়ারম্যান বলল, তিস্তা আমাদের জন্য আশীর্বাদ। হক্কানি চাচা নিজেও জানে চর এখন সোনার চর। এই সোনার চরটাকে বাস্তবায়নে মহাপরিকল্পনা নিয়ে সরকার যেন এই সোনার চরকে তিস্তা মহাপরিকল্পনার আওতায় কার্যক্রম শুরু করে, বাজেট দেয়। এই জন্য তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ আন্দোলন করছে দীর্ঘদিন থেকে। আমি সরকারি দলের লোক হলেও আমি জনগণের ভোটে চেয়ারম্যান, আমার জনগণ আগে। আপনারা যারা এমপি হন, উপজেলা চেয়ারম্যান হন, ইউনিয়নের চেয়ারম্যান হন, আপনাদের কিন্তু আগে জনগণ, তারপরে দল। এমপি যদি না হন, উপজেলা চেয়ারম্যান যদি জনগণ না বাড়ায়, জনগণের সুখে দুঃখে যদি না থাকেন, কিসের চেয়ারম্যান আর কিসের এমপি আর কিসের মেম্বার? আগে জনগণের সাথে মিশতে হবে। আমার এমপির সাথে কথা হয়েছে, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী 2রা আগস্ট রংপুরে মহাসমাবেশ করেছেন। সেই সমাবেশে বলেছেন, আমার এমপি বলেছেন যে আপা, আমরা উত্তরবঙ্গের মানুষ, রংপুরের মানুষ কিচ্ছু চাই না, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই, বাজেট চাই, আপনি দেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছেন যে আমি তিস্তা মহাপরিকল্পনার সাথে আছি। ইন্ডিয়া যদি আমাদেরকে ভেটো দেয়, চায়না আছে, চায়না যদি সদয় হয়, ইন্ডিয়া ভারত বাপ বাপ করে আমাদের পায়ে ধরে এই কাজে অংশগ্রহণ করবে। চায়না জ্ঞানে সরকারকে ফেরাতে হবে, চায়না আগে আনতে হবে। আমাদের আবেদনটা এরকম, সরকার আওয়ামী লীগ ক্ষমতায়, আমি সরকারি দলের সম্পাদক, কিন্তু সরকার আর জনগণ তো এক। আমরা তো জনগণের ভোটে ক্ষমতায় আছি, জনগণের সুখ দুঃখ, তিস্তা বাস্তবায়ন মহাপরিকল্পনায় অনেক জিনিস আছে। এখানে ইনস্টিটিউট হবে, এখানে যদি তিস্তা বাস্তবায়ন হয়, আমার এই কাউনিয়া, পীরগাছা, মধুপুর, তিস্তা, গঙ্গাচড়া, এইরকম যারা আছে এই তিস্তার পাশে অসংখ্য চর সোনায় সোহাগা হবে। আমরা এটা সোনার হরিণ পাবো এবং চর সোনার চর হয়ে যাবে। আমি বক্তব্য বাড়াবো না, যে কথা একটু আগে আমার এক ভাই সাক্ষাৎকার দিল, সেই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি একত্রিত পোষণ করি আজকের এই অবস্থান ধর্মঘটের সাথে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা রুট নিবেড়ে রাজনীতি করি, আমরা চরের মানুষের দুঃখ কষ্ট বুঝি। চরের মানুষ যখন নদী ভাঙে, যখন আমাদের কাছে আসে, আমরা সাহায্য দেই। চরে যখন ভোট বলতে আসি, চরের মানুষ 90% জন নৌকার লোক করে, নৌকার দল করে। চরের মানুষ 90% নৌকার দল করে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার দল করে, নৌকার দল করে। তাদের দুঃখ দুর্দশা বাস্তবায়নের জন্য আপনি তিস্তা মহাপরিকল্পনা দেবেন। আপনার মতো দয়ার সাগর বাংলাদেশে আর দ্বিতীয় ব্যক্তি নেই, আপনি আপনাকে এটা দিতে হবে। আমি এই আন্দোলনের সাথে একত্রিত ঘোষণা করি এবং এই দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আসুক।
কামনা করি এবং দ্রুত এই দাবি বাস্তবায়ন করবেন। এইটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের পীরগাছারবাসীর পক্ষ থেকে, চরাঞ্চলবাসীর পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি, করজোড়ে মিনতি জানাচ্ছি। দ্বিতীয় অধ্যায়, আমাদের একটা ভাই সাক্ষাৎকার দিলেন, আমার সায়লা 9 নম্বর ওয়ার্ড, এই 5টা কিন্তু 9 নম্বর, আর এইটি হলো 6 নম্বর শীতের। তা আমার এই চরের অনেক বাড়িঘর ভাঙছে। আমরা মাননীয় এক্সিএনের সাথে কথা বলেছি, আমার রংপুর পানি উন্নয়ন বোর্ডের ডিসি মহোদয় এসেছিলেন, আপনারা দেখেছেন, আমি এসেছিলাম, ইহনে এসেছিল। আমাদের ওয়ার্ডার এক্সিএন বলেছে যে পানি উন্নয়ন বোর্ডে 1100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মাননীয় মন্ত্রী পিপি মুন্সি সাবেক, বর্তমানে এমপি বাণিজ্য মন্ত্রণালয়ের সভাপতি, ওনাকে বলেছি, উনি গত পরশুদিন পানি সম্পদ মন্ত্রীর সাথে কথা বলেছে, উনি দ্রুত 14-15 তারিখের মধ্যে আসবে এবং একটা বাঁধ আসলে দ্রুত আমরা এই বাঁধ নির্মাণের জন্য একটা ট্যাক্সা করে নির্মাণ করে দেবো এখানে। অথবা ওই প্রাইমারি স্কুল চর গাবুড়া, চর কি চর গাবুড়া প্রাইমারি স্কুল, আকরামের স্কুল যেটা একদম সাগরের মধ্যে, দ্বীপের মধ্যে আছে, ওখানে যত দরকার হলে একটা পেরিয়ে করে আমরা একটা এইরকম বাঁধ, বোল্ডারের বাঁধ এখানে যেমন আছে হয়, ওখানে একটা, এখানে একটা এক্সপার্ট আসবে পানি উন্নয়ন বোর্ড থেকে, যারা ইঞ্জিনিয়ার আছে, এক্সপার্ট হ্যান্ড আছে, তারা আসবে, এটা তারা সার্ভে করবে, বিশেষ করে যে বাসে আপনার বাদ দেওয়া যায়। আমার এই চর অঞ্চল, ওই গাবুরের চর, কান্দিনার চর, জুয়ানের চর, শিবদেবের চর, এদিকে রহমতের চর, শাওলার চর, তাম্বুলপুরের চর যেন রক্ষা পায়, সে ব্যবস্থা ইনশাল্লাহ অচিরে হবে। আপনারা নিশ্চিন্তে থাকেন, আমরা একটা ব্যবস্থা নেব। আপনারা কি এই আন্দোলনের সাথে একমত? একমত হলে সবাই হক্কানিতে তার সমাপনী বক্তব্য দেওয়ার আগে মিছিল দেবে, এই মিছিলে সবাই স্লোগান ধরবেন। আমিও চাই আমার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, চরের মানুষ এবং রংপুরের মানুষ, উত্তরবঙ্গের মানুষ আলোর মুখ দেখুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক শুনেছি। আচ্ছা, এখন আমরা শুনেছি, আমরা এইখান থেকে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও, কৃষকের যান বাঁচাও, ভাঙনের কান্না আন্না আমনা, তিস্তা মহাপরিকল্পনা এই বছরে চাই স্লোগান দিয়ে আমরা ওই বোল্ডারের মাথায় যাবো। রাজি আছেন? মিলনও থাকবে আমাদের সাথে, এটা বড় কাজ হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে, চলো হাত মিটিং এর কাজ শেষ করে